গুড মর্নিং ফ্রম নাথাং ভ্যালি। আমরা সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। তো কালকে সন্ধ্যের দিকে হালকা তুষারপাত হচ্ছিল, তো ভেবেছিলাম সারা রাত হয়তো পড়বে, কিন্তু দেখে মনে হচ্ছে সারা রাত পড়েনি, হালকা ফুলকা কিছু হয়েছে। এই হচ্ছে আমার বাইকটা ঢাকা দিয়ে রাখছি, বাইকের অবস্থা এই বরফ পড়ছে এতগুলো, এই গাড়ির অবস্থা। তার তো বাইক কভার নিয়ে আসেনি, আর এই গাড়ি পুরো এমনি অবস্থা হয়ে গেছে বরফ পড়ে পড়ে। আকাশ মেঘলা হয়ে আছে, ভাবছিলাম আকাশ পরিষ্কার থাকবে, পরিষ্কার থাকলে হয়তো কিছু বিউটিফুল সিনারি দেখতে পেতাম, কিন্তু এই মেঘলা হয়ে আছে, এইটা থেকে বৃষ্টি পড়ছে, হালকা হালকা বরফ পড়ছে একদম অল্প পরিমাণে। আর এই যে এমনি ছোট 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 সব বরফ জমা পড়েছে। হাঁটতে হাঁটতে এইখানে একটা ছোট্ট মনেস্ট্রি রয়েছে, ওইখানটাতে চলে এলাম। চলো সামনে গিয়ে দেখি। এই দেখো, এই যে জল জমে পুরো বরফ হয়ে গেছে, বরফ হয়ে গেছে জল, নিচে জল আছে, নিচে জল আছে। ওহো, মনেস্ট্রিটা চকচক করছে। এইখানে যতগুলো এই তোমার ঘর রয়েছে, বেশিরভাগই তো সব এই কিসের, এগুলো অ্যাজবেস্টারের ছাউনি আর প্লাইয়ের হচ্ছে দেওয়াল। খুব সুন্দর লাগছে মনেস্ট্রিটা দেখতে। ওইদিকে সূর্যের আলো ছটা, আর এদিকে তুষার, এই মেঘটা থেকে পড়ছে হালকা হালকা তুষার। আমরা এই হোমস্টেটাতে ছিলাম, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের তৃতীয় দিন হলদিয়া থেকে ইন্ডো চায়না বর্ডার ট্রিপের, এবং আজকে আমাদের লাস্ট। তারপরে আমাদের বাড়ি ফেরার পালা। দেখি আমার গাড়ির কি অবস্থা, স্টার্ট নেয় কিনা। আর একটু সময় ধরে রাখি। হয়ে গেছে, চলো ইঞ্জিনটা একটু গরম হোক। আর এই যে ছোট ছোট বরফের দানাগুলো পড়েছে, এ খতরনাক, সেই বালি দানার মতো রস রস করছে। সামনেই মিলিটারি বেস ক্যাম্প রয়েছে, আর সেই জন্যই এখানে মিলিটারি গাড়ি যাতায়াত করে প্রচুর। আর এইখানেই হচ্ছে ট্রেনিং সেন্টার আছে, এখানে মাঝে মধ্যে ওই ফায়ারিংয়ের আওয়াজ শুনতে পাওয়া যায়।
কালকে একটু মাথা টিপটিপ করছিল এই হাই অল্টিটিউডের জন্যে হয়তো। তো আমি ভাবলাম এই গ্যাসের জন্য হচ্ছে নাকি, অনেক সময় ওই গ্যাসের জন্য হয়, গ্যাস অম্বলের জন্য হয় আমার। তো অনেকগুলো ওষুধ, গ্যাস হজমের অনেক ওষুধ খেয়ে নিলাম। সকালবেলায় বাথরুম সেরে এখন একটু আরাম লাগছে, ভালো লাগছে। রাতে তো আমি কিছু খাইনি। এই দেখো এই জল সব বরফ হয়ে গেছে, ওপরে বরফ কিন্তু নিচে জল আছে। उधर नाथुला। अरे यार मौसम ऐसा हो रहा है, ये रूट सबसे डेंजर है। अच्छा, ये रूट जो है सबसे डेंजर है। आइस जम जाएगा, ये जितना भी गिर रहा है ना, हाँ, यही आइस, ब्लैक आइस हो जाएगा। आने के टाइम में थोड़ा ध्यानपूर्वक आना। अच्छा अच्छा ठीक है। रिस्की है। अभी तो आप लोग लेट निकल गए ना नीचे से। अच्छा अच्छा ठीक है। अभी जल्दी जो ऊपर थोड़ा स्टार्ट हो रहा है बर्फ का, अच्छा टाइम पे कंप्लीट करके लौटिए, नहीं तो दिक्कत हो जाएगा शाम को। ठीक है, ठीक। 2-3 बजे के बाद तो बिल्कुल चांस नहीं है। अच्छा अच्छा, पूरा ये जो मेन नहीं हम लोग इधर से गैंगटोक निकलेंगे। गैंगटोक, हाँ हाँ ये ठीक है फिर। ठीक है ना। हाँ, जल्दी जल्दी करके निकलिए आप लोग। ठीक है ठीक है, थैंक यू सर। चलो चलो। हैं? हाँ हाँ हाँ। অসম্ভব সুন্দর দৃশ্য। এইদিকে সূর্যের আলো, ধোঁয়ার মতো মেঘ, পেছনে তার সাথে তুষারপাত। ও এইটা কি হার্ট লেক? হার্ট লেক এইটা, হার্টের মতো কিছুটা দেখতে। বরফ হয়ে গেছে উপরে, অল্প একটু জল আছে। এই তো বাবা মন্দির, এটা ওল্ড বাবা মন্দির। হরভজন বাবার মন্দিরে যাচ্ছি। বাবা, এইটা পুরনো হরভজন বাবার মন্দির। ও উঠতেই তো দম হালকা হয়ে যাচ্ছে। ও এখান থেকে ভিউটা অসম্ভব মারাত্মক। মা গো মা, হাঁপিয়ে যাচ্ছি। ও জয় বজরং বলি, জয় হরভজন সিং বাবা। স্যালুট তোমাকে। এখানে বাবার ঘুমানোর জায়গা। ও শ্বাস ফুলে যাচ্ছে।
ওহ বাপরে বাপ, এই হচ্ছে এখনো পড়ছে, তুষার পড়ছে। ও ঘন্টা পাহাড়ের এই পাশটায় বরফ পড়েছে, পাহাড়ের এই পাশে কত বরফ, কিন্তু এই দিকটাতে বরফ নেই কোনো। ও রাস্তার কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ। রাস্তার কাছে ওহো, কি দেখলাম আমি, কি দৃশ্য। আচ্ছা, এলিফ্যান্ট লেক বলছিল এইখান থেকে দেখা যাবে। এলিফ্যান্ট লেক এইটা, ওই সামনে সুড়ের মতো ওই দিকটা। এই মুহূর্তে নিউ বাবা মন্দিরের এইখানটাতে আছি, ভেতরে অবশ্য ঢুকিনি, বাইরে এই রাস্তাটাতে রয়েছি। আর এই সামনের নিউ বাবা মন্দির, ন্যাশনাল ফ্ল্যাগ, গান চলছে, দূরে পাহাড়, বরফ পড়ছে। আমরা এখন এখান থেকে নাথুলা যাব, আর বেশি দূর নয়, তারপরে ওখান থেকে গ্যাংটক ব্যাক। আমার ওসমা অ্যাকশন ক্যামেরার ব্যাটারিটা ড্রেন হয়ে গেছে, আর ঠান্ডার জন্য তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে। আর আরেকটা সমস্যা, নতুন সমস্যা এটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যেটা মেমোরি কার্ড স্লট আছে ওইটাতে একটু সমস্যা হচ্ছে। ওইটা মানে ঠিক মতো কার্ডটা থাকছে না, মাঝে মাঝে ওইটা লুজ হয়ে যাচ্ছে, যার কারণে ডিস্টার্ব হচ্ছে একটু। তো সেই জন্যে ওইটা আমি বন্ধ রেখেছি। যেখানে যাব প্রায় ম্যাক্সিমাম ভিডিও তো বানানো হয়ে গেছে, শুধু একটা দুটো হয়তো জায়গা যাব, ওই জায়গাটা ফোনেই যতটা পারবো ভিডিও করব। যাওয়া যাবে নি, না বলে দিছে 10 মিনিটের মধ্যে খালি করতে হবে, আর যেতে দেয় না। ঘুরে এখানে ফটো রাখি, 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে খালি করো। নাথুলা পাশের কাছে উপরে গিয়েছিলাম, তো ওখানে বেশি সময় থাকতে দেয়নি, 1 মিনিটও দাঁড়াতে পারিনি, বললো 10 মিনিটের মধ্যে খালি করে দিতে হবে। ওয়েদার খুব খারাপ, আমাদের দেখাচ্ছি কি অবস্থা। আর এই হচ্ছে আমার বাইক, দেখো পুরো রাস্তা উপর পুরো খালি,
পুরো চারিদিক শুধু বরফ আর বরফে এই দাদা এলো আর পেছনে পেছনে আরও আমার সেই অতনু আসছে ও আস্তে আস্তে bro where are you from? We are from Chennai. Chennai. Oh. I'm from West Bengal. Behind Kolkata. Yeah, nice man. It got too chill. Yeah. I think it will be -15. Minus not minus 15. Minus 7, 8. Oh, 7, 8. There's no snow. Okay, this is first time. That's why Yeah. So what is your next plan? we are going to Gangtok. Bangkok. We thought of going to Harbhajan Mandir, but I don't think the weather will allow. Okay. Yes. YouTube. Yeah. Subscribe to his channel. Thank you. Thank you. চারিদিকে সাদায় সাদা। দেখো আমি এখন কোথায় এলাম। সোজা বাবা হরভজন সিং বাবার ওই দিকটাতে মন্দির আছে আর ওইদিকে নাথুলা থেকে জাস্ট নামলাম গ্যাংটকের রাস্তার দিকে যাচ্ছি। আমার সাথী এখনও আসছে না, ও হেঁটে হেঁটে আসছে, তো আমি এখন একটু ওয়েট করছি ওর জন্যে। আর অবস্থা দেখো, হেলমেটের এই ভাইজারটা জমে গেছে বরফে, কিছু দেখতে পাচ্ছি না, শুধু হালকা একটু খুলে রেখে দিয়েছি দেখার জন্যে। আর এত পরিমাণে বরফ পড়ছে, মানে কি বলবো, এই দেখো অবস্থা দেখো, ঝেড়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে পুরো বাইকটার অবস্থা দেখো, পুরো সঙ্গে সঙ্গে একদম বরফে ঢাকা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। কি অবস্থা, কোথায় ফেসে গেলাম? গ্যাংটক পর্যন্ত পৌঁছতে পারবো তো? এখন একটা দোকানে ম্যাগি খাচ্ছি আর বাইরে আমার বাইকটা রয়েছে। অতনু অনেকটা পিছনে রয়ে গেছে, আমি বুঝতে পারছি না মানে ও কত দূর এসে পৌঁছেছে, আসতে পারছি কিনা আমি বুঝতে পারছি না।